দিলীপ ভাইকে দিয়ে দেন না, হ্যাঁ দিলীপ ভাইকে দেন। আগে আছে আছে বক্তব্য আগে যায়, বক্তব্য আগে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মেকাল মেকাল দুয়ে আর মেকাল আপনাকে নিয়ে কথা হয় মেকাল ভাই মেকাল দুই হাজার আচ্ছা আমি ট্রফিটা নিয়ে আসলাম এই কারণে যে আমাদের যেহেতু আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে থাকবেন না তাই আমি এখন যারা তিনটি তার দল আছে তারা যে কেউ একজন চ্যাম্পিয়ন হবে ঢাকা চলে যাচ্ছি যে খেলার সংস্কৃতি খেলা পারপাস নিয়ে যে মেকাইল আইকুটার পরিচয় দিয়ে এখন হচ্ছে নাসিমের ছোট ভাই আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি ওর একটি নাম মেকাইল মেকাই এবং খুব আমাদেরকে উপহার দিয়েছে তো আমার মেকারের জন্য আমরা একটা রোল পরামর্শ দিব তো যাই হোক আর এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত দেখতে আসা দর্শকবৃন্দ খেলোয়াড় বৃন্দ এবং এই খেলার সাথে সম্পৃক্ত যারা আছেন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আজকে 2025 সম্ভবত এটা পঞ্চমতম খেলা, মানে প্রতি বছরই এই খেলা হয় এবং আমি কিন্তু সত্যিকার অর্থে একজন ফুটবল প্রেমী এবং নিজে একটি ফুটবলার ছিলাম। আমার খেলা দেখে মনে হচ্ছে 1974 সালে তখন আমি আইয়ুব ক্যাডেট কলেজে পড়াশোনা করি। তখন 4টা ক্যাডেট কলেজ ছিল, আইয়ুব ক্যাডেট কলেজ, দিনাজপুর ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, ক্যাডেট কলেজ। খেলা হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজে মারা গেছেন সাহেব আলী আমাদের তখন কোচ ছিলেন, উনি একজন ফুটবলার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন মেজর জেনারেল হিসাবে ক্যাডেট কলেজ সভাপতি ছিলেন এবং উনি বিসিএস মানে উনি প্রধান। আমাদের সৌভাগ্য হয়েছিল আমি আইয়ুব ক্যাডেট কলেজকে রিপ্রেজেন্ট করার এবং আমরা ওনার হাত থেকে ট্রফি নিয়েছিলাম মির্জাপুর ক্যাডেট কলেজে যে। তো আজকে থেকে অনেক বছর আগে, 51 বছর আগে, 51 বছর হয়তো অনেকেরই বয়স হয় না। আমি আশা করব এই বর্তমান যারা আছেন অসামাজিক কিংবা কোন প্রলোভনে আকৃষ্ট না হয়ে মাঠের প্রতি আপনাদের যাতে আকর্ষণ থাকে, মাঠে যাবে, খেলবেন, স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, সব কিছুই ইনশাল্লাহ একটা পরিবেশ তৈরি হবে। কারণ আমরাও চাই পরিবর্তিত পজিটিভ বাংলাদেশ, অর্থাৎ আগের যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছিলাম 1971 সালে, কিন্তু স্বাধীনতা আমরা সম্ভবত শুধু মানচিত্র পেয়েছিলাম, আমরা বাক স্বাধীনতা কিংবা আমাদের চলার স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না।
বিদায় 2024 সালের 5ই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা পাই। আমরা তো মানলাম অনেক আগে থেকে। আপনাদের কাছে কিছু লিফলেট দিয়ে যাচ্ছি। আমাদের 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন আছে সেখানে আপনারা অবশ্যই যদি বাংলাদেশে পজিটিভ বাংলাদেশ দেখতে চান, ধানের শীষে ভোট দিয়ে আপনারা বাংলাদেশকে একটা পজিটিভ পরিবর্তিত বাংলাদেশে পরিণত করার ক্ষেত্রে ইচ্ছা পোষণ করবেন। এবং ভোট একটা নাগরিক অধিকার। ভোট নাগরিক অধিকার যেটা হরণ করা হয়েছিল এতদিন। আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেব। একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, যেই নির্বাচনে এই যে আজকে খেলা হচ্ছে, দুই পক্ষ খেলছে, এক পক্ষ জিতছে, এক পক্ষ হারছে। আমরা কোনো ওয়াকওভার চাই না, আমরা খেলে জিততে চাই। আমরা খেলে সংসদ গঠন করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। আবারও বলছি, ফিরে আসি খেলার কথায়, যে যারা আমি শেষ পর্যন্ত থাকতে পারলে আমি খুব খুশি হতাম। নিজেই একজন ফুটবল প্রেমিক প্লাস নিজেই ফুটবলার, কিন্তু যেহেতু পরবর্তী আরো 3টা প্রোগ্রাম আছে, বিধায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি। শুধু এইটুকু বলবো, যারা এই খেলার টুর্নামেন্টের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আর যারা জিতবেন তাদের আগাম শুভেচ্ছা দিলাম। যারা বিজিত হবেন, আমি হারার কথা বলবো না, বিজিত হবেন, তারা অবশ্যই আজকে 5ম বার্ষিকী হচ্ছে, 6ষ্ঠ বার্ষিকীতে জিতবেন। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি এই পর্যায়ে 3জন অধিনায়ক একটু সামনে আসো। 3জন অধিনায়ক আমি বারবার বলছিলাম, কই 3জন অধিনায়ক আসো। মিকাল আসো। 3জন অধিনায়ক। হ্যাঁ, আচ্ছা, 3জন আসো একসাথে 3জন একসাথে আসো। মিকাল যা, 3জন একসাথে। আর কই একসাথে আসো। আচ্ছা, হ্যাঁ, আমরা একটু করতালি দিয়ে আমরা স্বাগত জানাবো। আমাদের এই 3জনের কারো হাতেই হয়তো চ্যাম্পিয়ন ট্রফি অবশ্যই আজকে আমরা দেখতে পাবো। তার আগে আমরা ছুঁয়ে দেবো সবাই মিলে। আমরা সবাই করতালি। ধন্যবাদ। আচ্ছা, আমি আজকের এই বক্তব্য পর্ব আমি এখানে শেষ করছি। আচ্ছা, আমরা একটু আমরা কিন্তু আমি বিদ্যুৎ বলতে চাচ্ছি যে আমরা সবাইকে মাঠ শেষ করবো, তারপর আমার খেলাতে ফিরে যাবো আমরা। ধন্যবাদ সবাইকে। এরই ফাঁকে আমাদের আব্দুল জলিল রুবু ভাই মৎস্যজীবী দলের সভাপতি উপস্থিত হয়েছে, যে মঞ্চের তোফা ভাই উপস্থিত হয়েছেন, আর খেলার যুবনেতা উপস্থিত হয়েছে। ধন্যবাদ। এবং সেই সাথে একেবারে শেষ পর্যায়ে আমাদের রোগরা উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল কানি স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সাথে। আমরা এবার সবাই আমরা মাঠ পরিষ্কার করবো। আমরা সবাই মাঠ পরিষ্কার করবো। প্লিজ আমরা সবাই মাঠ পরিষ্কার করি। এবং আমি রেফারি মহোদয়কে অনুরোধ করছি, আপনি প্লিজ খেলা শুরু করেন। বিশেষ করে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে রয়েছেন তেনাদের মনোযোগ আকর্ষণ করছে। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে রয়েছেন তেনাদের দৃষ্টি আকর্ষণ করছে মাঠটা পরিষ্কার করার জন্য। আমাদের আজকে টুর্নামেন্টের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফুদ্দিন সাহেব। অত্যন্ত ব্যস্ত একজন মানুষ, ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এর জন্য কমিটির পক্ষ থেকেই, আজকে টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি আমাদের মাঝে ফাইনাল খেলা পর্যন্ত থাকতে পারলেন না। আমাদের কাছে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। ভাই আপনারা সবাই মাঠটা পরিষ্কার করেন, খেলা শুরু হবে। আপনারা পরিষ্কারে চলে যান। আজান হচ্ছে, আজানের পরে আমরা আনুষ্ঠানিকভাবে খেলা শুরু করব। আপনারা তৈরি থাকেন। ফটো নেবো ভাই। আসসালামু আলাইকুম, দেন একটা ফটো দেন। একটা খাড়োলেন, একটা খাড়োলেন ভাইয়া, ভাইয়া প্লিজ খাড়োলেন, খাড়ো। এক ঘন্টা ছবি সমর্থক অফিসিয়াল দেবীনগর মাঠ থেকে তারা এসেছেন। আমরা দেখেছিলাম ফাইনালে অসাধারণ খেলেছিলেন তারা। আসলাম, তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি। এসএসসি দলের টিম, কর্মকর্তা এবং সমর্থকগণ আজকে মাঠে এসেছেন, তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি। ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খুরশিদ রায়হান। মাঠটা ফাঁকা হবে। বিশেষ করে এই মুহূর্তে মাঠটা পরিষ্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা পুরস্কার বিতরণী এবং প্রধান মেহমানের আলোচনা সাপেক্ষে অনেকের সময় কিন্তু অতিবাহিত করে নিয়েছি। যাই হোক, তারপরেও আমরা মূল্যবান সময় পেয়েছিলাম। পরবর্তী সময় থেকে আমরা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। ফুটবলের কথাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তারা করছে রাজশাহীর সূত্র সন্তান, রাজশাহীর পরিচিত মুখ, ক্রীড়াঙ্গন মানুষের একাংশ যিনি দখল করছেন মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশের মাঠকাবারের ধারাভাষ্যকার জনাব মোহাম্মদ খুরশিদ রায়হান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি চাইব এই বড় পরিকার সকাল থেকে আমরা যে কণ্ঠ নিয়ে আমরা আলোচনা করেছি, কথাগুলো বলেছি, সম্পূর্ণ নতুন ভাবে নতুন আঙ্গিকে এই অবসর সময়টুকু আমরা অতিবাহিত করতে চাই। রাজেন ভাই, আমি একটি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো, যেহেতু এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে, সেই ক্ষেত্রেই বন্ধুতার সহিত খেলা শুরু করার জন্য সবাই কিন্তু আমাদের হাতে বেশি নাই। আমরা শুনতে পেলাম অলরেডি পশ্চিমের মেলার থেকে কিন্তু আসলে রাজা আমাদের কর্ণপুরে চলে এসেছে, অর্থাৎ 4:19 বাজছে। আর মাত্র অতিরিক্ত সময় আমরা 1 ঘন্টা সর্বোপরি ব্যবহার করতে 1 ঘন্টা সময় রয়েছে। এই 1 ঘন্টার মধ্যে আমাদেরকে 2টা ম্যাচ আমাদেরকে শেষ করতে হবে। এই সময় সাপেক্ষ এই মাঠ সম্পর্ক অল্প সময়ের জন্য এই থাকা মুহূর্তে আমি মাইক্রোফোনে কয়েকটি কথা বলার জন্য আমার ছোট ভাই
সুমন মোহাম্মদ সুমন সাহেবকে কিছু বলার জন্য বলছি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রকুকুল্লাহ ভাইকে। সুপ্রিয় দর্শক বন্ধু, চমৎকার একটা আনন্দ ভরা পরিবেশের মধ্য দিয়ে মাঠে সেকেন্ড সেমিফাইনাল শুরু হবে। নিজেদের বন্ধুকার শেষ কৌশল অভিহিত করছি পূর্ব ক্যাপ্টেন। আমরা দেখতে পাচ্ছি নীল রঙের জার্সি যারা পুরোহিত দল, তাদের একটা যুব সংঘ ফুটবল টিম এবং তাদের প্রতিপক্ষ রক আলেক্সের রাজশাহী, একদল তারকা প্রতিপক্ষ দল, যেটা আমরা দেখতে পাচ্ছি রক আলেক্সের রাজশাহী ওই যারা খেলছেন রয়েছে বিনোদ, রয়েছে আলিমের মতো তরুণ উদীয়মান ফুটবলার যারা আগামীতে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা রাখে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের প্লে মেকার খ্যাত সেই উমর 7 নম্বর জাতীয় পরিচিত ফুটবলার, এবং রয়েছে নয়ন 10 নম্বর জাতীয় পরিচিত ফুটবলার, রয়েছে ছোট এবং 6 নম্বর জাতীয় পরিচিত ফুটবলার জাতীয় দলের তারকা ফুটবলার, ইমন রয়েছে 16 নম্বর জাতীয় পরিচিত ফুটবলার এসএসসি ফুটবল দলের যে অন্যতম এই মিডফিল্ডার পজিশনে তিনি খেলে থাকেন। সেন্টার সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উইমেন রেফারি মাহফুজা আক্তার, তিনি অবশ্য আজকে এই সেকেন্ড সেমিফাইনালের মেন রেফারির ভূমিকায় যিনি অবতীর্ণ হয়েছেন। মাহফুজা রাহা খেলা শুরুর পূর্ব মুহূর্তে একেবারে আমরা দেখতে পাচ্ছি এক গোলপোস্টের যিনি রয়েছেন উত্তর প্রান্তে বিনোদ, টাঙ্গাইল উপজেলার একজন অন্যতম সময়ের সাথে একজন অন্যতম গোলকিপার, অসাধারণ তার প্লেন্টি সেভের কারণেই সেমিফাইনাল খেলতে সক্ষম হয়েছে রক আলেকশন। খেলা শুরু হয়ে গেছে, কিক অফের মাধ্যমে নিজের দুর্গ থেকে চমৎকার ভাবে বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, অবশ্য বল হয়ে যায় সেখান থেকে লং ক্লিয়ার, দুর্দান্ত ভাবে বাড়িয়েছেন ছোট 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, সেখান থেকে কাকে দিলেন অবশ্য কর্নার কিকের প্রথম কর্নার, ফার্স্ট কর্নার অফ দিস ম্যাচ, টিম বাই রক আলেকশন রাজশাহী। ছোটন দেওপাড়া ইউনিয়ন পরিষদের একজন অন্যতম ফুটবলার, 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, যিনি গোদাগাড়ি উপজেলাকে রিপ্রেজেন্ট করেন বিভিন্ন জায়গায়। ফার্স্ট কর্নার, আমরা জানি যে কর্নার মানে হাফ চান্স, সেই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা সেটি দেখবার বিষয়। মাঠের মধ্যে দৌড়াচ্ছে কিনা রে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথম পথের খেলা শুরু হয়েছে সবে মাত্র, চমৎকার একটা বল, অবশ্য গোলকিপার ক্ষেত্রে মুখোমুখি সংঘর্ষ। 7 নম্বর জার্সি অবশ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের এই প্লে মেকার খ্যাত উমর নাসিরউদ্দিনের সহোদর, চমৎকার ফুটবলটা তিনি প্রদর্শন করেছেন প্রথম ম্যাচে, অসাধারণ একটি প্লেন্টি শুট আউট থেকে দলের জন্য শুভ সূচনা করেছিলেন এই উমর। গোলকিপার ডাগরপাড়া যুব সংঘ ফুটবল দলের গোলরক্ষক একটু আঘাত পেয়েছেন, তবে দ্রুত তিনি খেলায় ফিরবেন এ আশা ব্যক্ত করছি। এবং গোলকিক এই ক্ষেত্রে ডাগরপাড়া ফুটবল দলের অনেক লম্বা করে সেন্টার সার্কেল থেকে চমৎকার হেড রক আলেকশন রাজশাহী ফুটবল দলের, সেখান থেকে বল দখলের চেষ্টা, 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চমৎকার ভাবে বল কেড়ে নিয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি আয়োজনটাকে আরো রাঙিয়ে তুলেছে দুইজন লোকের কথা বিশেষ করে বলতে হয়। একজন উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার শ্রদ্ধাভাজন খুরশেদ রায়হান, এবং আরো একজন কুমিল্লার সে রত্নমালাই খ্যাত মেহেদি, যিনি কথা বলে থাকেন, সেখান থেকে চমৎকার ভাবে কাটব্যাক করেছিলেন, অবশ্য কোনো সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে বল চলে আসে। সকল বাজে পেল মিস্টার কান্তা আবু কাপড় নামরা এদের সকল রাস্তা কাটার তিনি উদ্দেশ্যে সেখান থেকে দুর্দান্ত ভাবে বল কেড়ে নিয়েছে
আমি তৈরি করতে পারি শুক্রবার ইব্রাহিম মিস্টার কান্দা আবু কামাল শেখ সুলতান সিল্লা নাস্তাটা বল ঢুকিয়ে দিল কান্দাতে ক্যাপ্টেন খুশি রাখতে পারলেন না একটু হয় ঘুরি আপা শুকু ওই বল চলে গেল খাস কামে মাঠের পাড়ি আমি কথাই জাদুঘর ওই ধারাভাষ্যকার মেঘে দিয়ে আসেন কুমিল্লার প্রিয় দর্শক মণ্ডলী আর একটা গোল কিক অবশ্যই ক্ষেত্রে সেখান থেকে লম্বা করে ভলি করেছেন 5 নম্বর জার্সি পরিহিত ফুটবলার অবশ্য নিহাল স্টেপার ব্যাক পজিশনের পরীক্ষিত সৈনিক একজন তিনি চমৎকার ভাবে আজকে তিনি 5 নম্বর জার্সি নিয়ে প্রতিনিধিত্ব করছেন রক আলেক্সান্ডার রাজশাহীর হয়ে সেখান থেকে বাম প্রান্ত থেকে 1 নম্বর সারাবার চেষ্টা নিজের নিয়ন্ত্রণ রেখেছেন সেই আলো থেকে অবশ্য ব্যাকপাস করেছেন 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আলো থেকে আবারও লম্বা করে বাড়িয়েছেন অবশ্য বাধা করছেন প্রতিপক্ষ ভাগের রাইট উইং ব্যাক পজিশনের খেলোয়াড় অবশ্য বল টাচের বাইরে থ্রো ইন রক আলেক্সান্ডার রাজশাহীর অনেক বলে চমৎকার ভাবে ইমন জাতীয় দলের এই ফুটবল আন্ডার 17 দলের সেখান থেকে চমৎকার ভাবে বলে যোগান দেওয়ার চেষ্টা করেছিলেন এক্ষেত্রে রক আলেক্সান্ডার রাজশাহীর কোনো অবশ্য প্রতিপক্ষের ডিফেন্ডার ছিলেন প্রস্তুত তিনি সহজেই ক্লিয়ার করেছেন 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার লম্বা করে বাড়িয়েছেন নয়ন থেকে দিয়েছেন সেই ছোট 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার অবশ্য পারলেন না 7 নম্বর জার্সি ভেদ করতে নিজেদের নিয়ন্ত্রণ দুর্গ থেকে বাম প্রান্ত দিয়ে সেখান থেকে চমৎকার ভাবে বল কেড়ে নিয়েছেন 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ছোট চমৎকার ভাবে সেন্টার করেছেন অবশ্য হেড করার চেষ্টা সেখান থেকে আরো একবার রক্ষণ ভাগে অসাধারণ সেভ এবং বল চলে গেল গোল লাইনের উপর দিয়ে গোল লাইনের বাইরে গোল কিকের ক্ষেত্রে বল মেহেদি ভাই কিন্তু খুবই পাঠায় যেটা বল হয় না গ্রেট ওই জাপানি লাফারি চাইনা নারী আমি বলি রিজার্ভটা বল যারা বলের দায়িত্বে রয়েছেন আমি আরেকটু গেছিলাম তাই বলে তো বল তুলে নেগা মারতে ধন্যবাদ নির্দেশন সাহেব সুপ্রিয় দর্শক মণ্ডলী চমৎকার খেলা কিন্তু আক্রমণ এবং পাল্টাক্রমের মধ্যে দিয়ে খেলা কিন্তু অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত কিন্তু দুর্দান্ত ভাবে যতটুকু খেলা হয়েছে ততটুকু কিন্তু অনেকটা ডমিনেট করে ফুটবলটা খেলেছে এই রক আলেক্সান্ডার রাজশাহী ফুটবল টিম পক্ষান্তরে তাদের প্রতিপক্ষ আমরা কিন্তু দেখতে পাচ্ছি রক আলেক্সান্ডার জার্সি ইব্রাহিম আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে অন্যতম সেরা গোলরক্ষক ইব্রাহিম আমরা দেখতে পাচ্ছি তিনিও আজকে রক আলেক্সান্ডার একজন ফ্যান হিসাবে তিনি এই উপভোগ করছেন খেলা আমরা দেখতে পাচ্ছি তাসকিন মেসেজ রাজশাহীর গৌরব সুনাম রয়েছে যাই হোক আরেকটা আক্রমণ সারার চেষ্টা দুর্গাপাড়া যুব সংঘ ফুটবল দল অবশ্যই চমৎকার ভাবে বল ট্যাকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রক আলেক্সান্ডার রাজশাহী থেকে নাম্বার 7 বল সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন ফুটবলার ইমন সেখান থেকে চমৎকার ভাবে রাইট উইং আক্রমণ সারার চেষ্টা এখন নিজের নিয়ন্ত্রণে চমৎকার ভাবে বল কিন্তু ক্লিয়ার করেছেন এই রক্ষণ ভাগের একজন খেলোয়াড় 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এক্ষেত্রে ছিলেন সেখান থেকে আবার ইমন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার আন্ডার 17 দলের সেখান থেকে আবার ছোট 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার নিজের নিয়ন্ত্রণ রেখেছেন সেখান থেকে চমৎকার ভাবে ক্রস এসেছিল কিন্তু সেই ক্ষেত্রে ওমর ছিলেন ওমর কিন্তু যদি কোনো মতে বলে কিন্তু টাচ করতে পারতেন তাহলে কিন্তু একটা গোল করে দলকে এগিয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল রক আলেক্সান্ডার রাজশাহী ফুটবল দলের জন্য
সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা কাজিম স্পোর্টস এর পর্দায় যুক্ত রয়েছেন, আমি মোহাম্মদ সুজুর আরো একবার আপনাদেরকে জানাচ্ছি প্রত্যেককে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। চমৎকার একটা আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে গোগ্রাম ফুটবল একাডেমির আয়োজনে গোগ্রাম ফুটবল টুর্নামেন্ট 2025-এর সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে রকালেক্স রাজশাহী এবং প্রতিপক্ষ দগারপাড়া যুব সংঘ ফুটবল দল। আজকের খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি অবশ্য আঘাত পেয়েছেন দগারপাড়া ফুটবল যুব সংঘ ফুটবল দলের খেলোয়াড়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরেকবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নীল কালার জার্সি যারা পুরোহিত দল দগরপাড়া যুব সংঘ এবং তাদের প্রতিপক্ষ রকালেক্স রাজশাহী যারা পেস্ট এবং সাদা কালার সমন্বয় জার্সি পুরোহিত দল রকালেক্স রাজশাহী। প্রথম ম্যাচে তারা এক প্লেন্টি শুট আউটে অবশ্য গোলকিপার যিনি রয়েছেন বিনোদ তানোর উপজেলার একজন অন্যতম গোলরক্ষক, তার পরস্পর দুটি সেভের কল্যাণে তারা কিন্তু আজকে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেখান থেকে লম্বা লব চমৎকার অবশ্য করার চেষ্টা বাড়িয়ে দিয়েছেন আবারও সতীর্থ 10 নম্বর জার্সি ফুটবলার ঢুকে পড়েছেন, সেখান থেকে স্টপার ব্যাক পজিশনে খেলে চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন। সেখান থেকে 10 নম্বর জার্সি এবং আরেকটি লক্ষ্যপ্রস্ত শট 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ক্ষেত্রে ছিলেন, অবশ্য বলের কন্ট্রোল পুরোপুরি নিতে পারেননি। যা হোক, আলো 24 ফুটবল একাডেমির অন্যতম একজন ডিফেন্ডার আলোর কথা বলতে হয়, 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার যিনি, যার কনফিডেন্স লেভেলটা খুবই হাই। সেখান থেকে ইমন থেকে লম্বা করে বাড়িয়েছেন ছোট চমৎকার বলের যোগানটা, অবশ্য বলের গতিটা একটু বেশি থাকার কারণে বলের লাগানটা পাননি এক্ষেত্রে ছোটন, বল চলে যায় সাইডের বাইরে। থ্রো ইন ক্ষেত্রে দাদরপাড়া যুব সংঘ ফুটবল দলের অনুকূলে থ্রো ইন। সেখান থেকে দাদরপাড়া 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার উদ্দেশ্যে ছিল 10 নম্বর, অবশ্য বল পেয়েছে আলো থেকে আবারও স্কোর পাস করেছেন 5 নম্বর জার্সি পরিহিত নেহাল। সেখান থেকে মমিন রাইট উইং আক্রমণ সারানোর চেষ্টা 17 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চমৎকার ভাবে তিনি ট্যাকল করে বল চমৎকার ভাবে নিয়ে নিয়েছেন এবং 3 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সুপ্রিয় দর্শক বললে আমরা দেখতে পাচ্ছি রাজিনকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী কিশোর একাডেমি ফুটবলার রাজশাহীর অন্যতম একজন তুরুপেশ দাস মামুনুল জেটের, যিনি স্টপার ব্যাক পজিশনের দিকে আজকে খেলছেন দাগরপাড়া যুব সংঘ ফুটবল দলের। সেখান থেকে বল দখলের চেষ্টা, বল 6 নম্বর জার্সি পরিহিত বিপন, অবশ্য বিপন থেকে দিয়েছেন উমর 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চাঁপাইনবাবগঞ্জ জেলার এই প্লে মেকার খ্যাত অবশ্য ফুটবলার। একটা পাওয়ার ফ্রি কিকের নির্দেশ, মাহফুজা আক্তার কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন বলের উপরে, সঙ্গে সঙ্গে পাওয়ার ফ্রি কিকের নির্দেশ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উমর 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চাঁপাইনবাবগঞ্জ জেলার দলের একজন অন্যতম এই মিডফিল্ড পজিশনের খেলোয়াড়। 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ছোটন দলীয় ক্যাপ্টেন রকালেক্স রাজশাহীর। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 জন একটা মানব প্রাচীর কিন্তু তৈরি করেছে ফ্রি, সেখান থেকে লম্বা করে ভাসিয়েছেন চমৎকার হেডিং আরো একজন 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রাইট উইং ব্যাক পজিশনের এই ডিফেন্ডারের কাছ থেকে। নামাজের আগে আমন্ত্রণ জানাচ্ছি 10 নম্বর ভাই অসংখ্য ধন্যবাদ জনাব প্রবীণ ইসলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, ঐতিহ্যবাহী রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার গোগ্রাম ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত 5ম মৌসুম চমৎকার ভাবে একটা লম্বা করে 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মমিন অবশ্য রং পাশ মিস পাশ হয়ে গেল। সেখান থেকে 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার একজন তরুণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম আপনাদেরকে যে একটা তারুণ্য নির্ভর একটা দল কিন্তু নিয়ে পারফর্ম করছে দাগরপাড়া যুব সংঘ ফুটবল দল পক্ষান্তরে যারা কিন্তু একটা তারকা, তারাও কিন্তু বেশ তরুণ বয়সে সকলে আমরা দেখতে পাচ্ছি। সেই নেহাল বলেন 2 নম্বর জার্সি পরিহিত মমিনের কথা যদি আমরা বলি বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার আন্ডার 17 দলের ইমন রয়েছে, ওই রকালেক্স রাজশাহী ফুটবল দলের হয়ে রয়েছে উমর চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের একজন অন্যতম মিডফিল্ডার। সেখান থেকে নিজেদের নিয়ন্ত্রণে চমৎকার ভাবে একজনকে ডোজ দিয়ে বল, সেখান থেকে অবশ্য বল কন্ট্রোল হারিয়ে ফেলেছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রো ইন ক্ষেত্রে
র কালেকশন রাজশাহীর হয়ে। সেখান থেকে আবারও সকালবেলা এই দলগুলো যেভাবে 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সুপ্রিয় দর্শক মন্ডলী আলোরও আছেন 24 নগর ফুটবল একাডেমির একজন অন্যতম ডিফেন্ডার এবং একই সাথে জেলার একজন স্বনামধন্য এই ডিফেন্ডার মিস্টার আলো কিন্তু চমৎকার ডিফেন্সটা তিনি করে থাকেন। সেখান থেকে আরো একটা আক্রমণ সারানোর চেষ্টা, অবশ্য 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ছিলেন কর্নার কিকের নির্দেশ এই ক্ষেত্রে। সেই দলটির বিরুদ্ধে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানিয়ে দিই র কালেকশনের প্রতিপক্ষ ছিল পদ্মা যুব সংঘ রাজশাহী। তার আগে কিন্তু প্লেন্টি শুট আউটে এই বিরোধের কথা বলতে হয়, বিরোধের অসাধারণ দুটা সেভের কারণে কিন্তু তারা এই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। অপরদিকে দাদরপাড়া যুব সংঘ তারা কিন্তু ঢাকা বসুন্ধরাকে 0-1 গোলে কিন্তু হারিয়েছে। একটি গোল তারা করে সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে আরো একবার আক্রমণ সারাবার চেষ্টা, আমি দুঃখিত আসলে রেকর্ডটি বলতে পারছি না। বাম প্রান্ত দিয়ে আক্রমণ সারাবার চেষ্টা 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। সেখান থেকে 11 নম্বর উদ্দেশ্যে জার্সি বাড়িয়েছিলেন, সেখান থেকে বল 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আলো আশার আলো 24 নম্বর ফুটবল একাডেমির এই খেলোয়াড়, একজন চমৎকার আছে জেলার মধ্যে অন্যতম একজন ডিফেন্ডার যার কনফিডেন্স লেভেলটা অনেক হাই। আমরা দেখে থাকি সব সময় ভরসার প্রতীক হয়ে তিনি থাকেন দলের। সেখান থেকে আরো ব্যাক নেহাল রয়েছেন এক্ষেত্রে, নেহাল থেকে আবার মমিন 2 নম্বর জার্সি পরিহিত ফুটবল বাড়িয়েছেন ছোট আবার ব্যাকপাস, মমিন নিয়ন্ত্রণ বল, মমিন থেকে ইমন 16 নম্বর জার্সি পরিহিত ফুটবল লম্বা লফ, এক্ষেত্রে চমৎকার চেস্ট রিসিভ ওই দাগরপাড়া যুব সংঘ ফুটবল দলের নিয়ন্ত্রণে বল। সেখান থেকে চমৎকার হয়ে বল সেই আলো 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বল দখলের চেষ্টা এবং চমৎকার পার্সিং ফুটবল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র কালেকশন ফুটবল দলের অনেক করে। সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথম মর্যাদার খেলা চলছে এখন পর্যন্ত। খেলার ফলাফল র কালেকশন রাজশাহী 0 পক্ষান্তরে দাগরপাড়া যুব সংঘ 0। অনেকটা ফাউল ফ্রি কিকের নির্দেশ, এটি অবশ্যই র কালেকশন রাজশাহী ফুটবল দলের অনেক করে। এই দুটি দলগুলোর পক্ষে কি কোনো সমর্থক মাঠে একটাও নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী চমৎকার একটা বেশ কিছু ব্রাজিলের ভক্ত দেখা যায়। আধিপত্য বিস্তার আমরা করে খেলা চলেছে এই মুহূর্তে রাজশাহী র কালেকশন ফুটবল দল। ফ্রি কিক দেখতে পাচ্ছি ইমন এসএফসি ফুটবল দলের, সেখান থেকে বিপদ সীমানায় কিন্তু ঢুকে পড়েছিল, সে কিন্তু লং ক্লিয়ার বল ফেলছে আবার মমিন থেকে আবার ছোটন দেখছেন কাকে দিবেন এবং চমৎকার ভাবে একজনকে ডোজ দিয়ে কিন্তু বল নিজের নিয়ন্ত্রণ রাখেন। সেখান থেকে নয়ন 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এবং এক্ষেত্রে সরাসরি গোলরক্ষক অবশ্য চমৎকার ভাবে গগনে ভাসিয়েছেন। চমৎকার একটা দুর্দান্ত আয়োজন সুপ্রিয় দর্শক মন্ডলী। বগুড়া ফুটবল একাডেমির অন্যতম পরিচালক এবং এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি যার কথা বলতে হয় সেই আব্দুল কাবির ভাইয়ের কথা বলতে হয়। একজন ক্রীড়ানুরাগী মানুষ, তিনি স্বপ্ন দেখেন গোদাগাড়ি উপজেলার ক্রীড়াঙ্গনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এখান থেকে একটা সময় হয়তো বাংলাদেশ জাতীয় দলে তিনি ফুটবল সাপ্লাই দিবেন এই স্বপ্ন তিনি বিভোর আছেন এবং পঞ্চমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে গোগ্রাম ফুটবল একাডেমি আয়োজনে। গোগ্রাম ফুটবল টুর্নামেন্ট 2025 ইতিমধ্যে ফাইনাল একটি দল কিন্তু চলে গেছে, সেই দলটি কিন্তু গোগ্রাম ফুটবল একাডেমি। অনেকটা উৎসাহিত আমরা দেখতে পাচ্ছি সেই ফুটবল একাডেমির অন্যতম পরিচালক এবং টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আব্দুল কাবির হাস্যোজ্জ্বল আমরা ফেস তার দেখতে পাচ্ছি, অনেক খুশি তিনি। তার দল কিন্তু গোগ্রাম ফুটবল একাডেমি 2-0 গোলে কিন্তু একটা শক্তিশালী দলকে তারা কিন্তু হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে চলে গেছে। অনেক অভিনন্দন কাজীবির স্পোর্টসের পক্ষ থেকে, সকল দর্শকের পক্ষ থেকে আব্দুল কাবির ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এনার প্রিয় নৈপুণ্য প্রদর্শন করবার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী খেলার মধ্যে বিরতি চলছে, অবশ্য বিরতির আগে গোল 0-0 অবস্থায় রয়েছে। 36 বছর অপেক্ষার অবসান ঘটিয়ে সেই
অ্যাঞ্জেল ডি মারিয়া। আমরা দেখতে পাচ্ছি এসএফসি ফুটবল দলের অন্যতম ওয়ার্নার শুভকে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর জার্সি পরে তিনি আজকে মাঠে প্রবেশ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি রক আলেক্সের ফুটবল দলের মোস্ট প্লেয়ার কিন্তু তার দলে খেলে থাকে সেই সমস্ত খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় করছেন এবং তাদের যে ল্যাকিং গুলো ছিল তিনি ফুটবল একজন কোচের ম্যানেজারের দায়িত্ব আমরা দেখে থাকি বিভিন্ন টুর্নামেন্টে পরিচালনা করে থাকেন সেই শুভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আজকে গোদাগাড়ি শুধু নয় দেবীনগর প্রগতি সংঘের সম্মানিত সফল সভাপতি জনাব মাইনুল ইসলাম তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং রয়েছেন প্রগতি সংঘের সম্মানিত ক্রীড়া সম্পাদক আবু রায়হান রয়েছেন রাঙ্গা সহ আমরা দেখতে পাচ্ছি তরুণ উদীয়মান দলিল লেখক মোতাহার ভাই তিনিও কিন্তু এসেছেন এই ফুটবলের টানে আজকে এই গোগ্রাম ফুটবল একাডেমির আয়োজন উপভোগ করার জন্য এবং মাঠের চারিদিকে প্রচুর দর্শকের সমাগম আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কে হয় সেই গোগ্রাম ফুটবল একাডেমির প্রতিপক্ষ ফাইনাল ম্যাচে সবচেয়ে বড় ম্যাচ যেটা অপেক্ষা করছে দিনের রক আলেক্স রাজশাহী নাকি জাগরপাড়া যুব সংঘ ফুটবল দল তবে প্রথম অর্ধের যতটুকু খেলা হয়েছে সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি একটু হলো বেটার ফুটবল কিন্তু খেলছে রক আলেক্স রাজশাহী আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক তারকা খচিত দল সাজিয়েছে এবং তাদের প্রতিপক্ষ অনেকটা তারুণ্য নির্ভর একটা দল কিন্তু গড়েছে যুব সংঘ ফুটবল দল আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং চাঁপাই জেলার স্বনামধন্য সব বড় মাপের ফুটবলাররা কিন্তু রক আলেক্স রাজশাহী আজকে কিন্তু পারফর্ম করছে এই গোদাগাড়ি উপজেলার ঐতিহ্যবাহী গোগ্রাম ফুটবল একাডেমির প্লে গ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি বিপন রয়েছে তিতাসের মতো পুঠিয়া উপজেলার একজন অন্যতম এই খেলোয়াড় এবং রয়েছে ছোটন গোদাগাড়ি উপজেলার একজন অন্যতম স্বনামধন্য ফুটবলার রয়েছে আলিমের মতো ফুটবলার রয়েছে আলোর মতো 24 নগর ফুটবল একাডেমির ডিফেন্ডার এবং রাজশাহী জেলার একজন অন্যতম ডিফেন্ডারের কথা আমরা যদি বলি সেই আলো রয়েছেন 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এবং রয়েছেন 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বিনোদের কথা বলতে হয় বিনোদ কিন্তু প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ একজন খেলোয়াড় অসাধারণ তার দুটি শ্যাপ থেকে কিন্তু তার পরবর্তী রাউন্ডে কিন্তু জয়লাভ করেছে আমরা দেখেছিলাম দুটি শট কিন্তু তিনি অসাধারণভাবে ব্যাক টু ব্যাক কিন্তু শেপ দিয়েছিলেন দলের জন্য বিনোদ এবং সময়ের সাথে তালুর উপজেলার একজন এই গোলরক্ষক সময়ের সাথে বিভিন্ন টুর্নামেন্টে তিনি প্রতিনিধিত্ব করে বেড়াচ্ছেন বড় বড় টুর্নামেন্ট গুলো যিনি রিপ্রেজেন্ট করছেন তানোর উপজেলাকে আমরা দেখতে পাচ্ছি নয়নকে যিনি আজকে 10 নম্বর জার্সি নিয়ে তিনি খেলছেন গত 1-2-3 তারিখ উত্তরবঙ্গের যেটি জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট বলা হয়ে থাকে সেই প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টে তিনি প্রতিনিধিত্ব করেছেন মাঠ জুয়েলার্স হয়ে তিনি খেলছিলেন এবং তার একটি গোলও রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টে তিনি আজকে খেলছেন ওই এবং আরেকটি কথা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানিয়ে দিই গেল মাসে 24 নগর ফুটবল একাডেমির 20 এবং 21 তারিখে একটি 24 নগর ফুটবল একাডেমির আয়োজনে ডাবল কাপ মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল যখন চ্যাম্পিয়ন হওয়ার খেতাব ওই ঢাকা ডাইনামিক সেই ঢাকা ডাইনামিকের অন্যতম সদস্য ছিলেন এই 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রক আলেক্স রাজশাহী তিনি আজকে খেলছেন সেই নয়ন অসাধারণ পারফরমেন্স করেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের একজন অন্যতম প্লে মেকার খ্যাত মিড মাঠের মধ্যমণি তিনি কিন্তু পারফর্ম করেছিলেন ফুটবল একাডেমি ওই ইএসআরএফসি ফুটবল দল মাধবপুর দলের হয়ে তিনি পারফর্ম করেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি ইমনকে 16 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার যিনি এসএফসি ফুটবল দলের একজন নিয়মিত সদস্য আমরা যে দলটি রানার্স আপ হয়েছে দেবীনগর প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্টে সেই রানার্স আপ দলের ক্যাপ্টেন ছিলেন এই ইমন সুপ্রিয় দর্শক মন্ডলী সেন্টার সার্কেলের মধ্যে বল খেলা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে দ্বিতীয় অর্ধের খেলা আপনারা উপভোগ করছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কাজিম স্পোর্টস এর
ফেসবুক অফিসিয়াল ফেসবুকে আপনারা উপভোগ করছেন গোগ্রাম ফুটবল একাডেমির আয়োজনে গোগ্রাম ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে রাজশাহী র কালেকশন প্রতিপক্ষ দাগনপাড়া যুব সংঘ ফুটবল দল। সেন্টার সার্কেলের মধ্যে বল আমরা দেখতে পাচ্ছি মাহফুজা আক্তার, আজকে যিনি ওমেন রেফারি, মেন রেফারির ভূমিকায় রয়েছেন। সহকারী রেফারি হিসেবে তারা রয়েছে আরেকজন ওমেন রেফারি। এবং এরই সাথে সাথে কিক অফের মাধ্যমে শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা। লম্বা করে বাড়িয়েছেন সে র কালেকশন রাজশাহী, সেখান থেকে চমৎকার ভাবে ওমর, সেখান থেকে চমৎকার একবার স্লাইডিং এর মাধ্যমে ক্লিয়ার করেছেন, বাড়িয়েছেন প্রান্ত বদল 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, বাঁধানোর চেষ্টা করছেন, সেখান থেকে আরো একবার 4 নম্বর জার্সি পরিহিত ফুটবলার শিমুল ছিলেন এক্ষেত্রে শিবগঞ্জ উপজেলার এই ফুটবলার, চাঁপাইনবাবগঞ্জ জেলার আরো একজন স্বনামধন্য ডিফেন্ডারের কথা বলতে হয় শিমুল, যিনি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ চলমান ফুটবল টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা দলের একজন অন্যতম ডিফেন্ডার, কিন্তু শিমুলের কথা বলতে হয়। বিপন 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মমিন লম্বা করে লম্বা লাভ, সেখান থেকে চমৎকার প্রতিহিত হচ্ছে দাগনপাড়া যুব সংঘ ফুটবল দলের, সেখান থেকে লেফট উইং ব্যাক দিয়ে আক্রমণ চালাবার চেষ্টা, সেখান থেকে দুর্দান্ত অবশ্যই গোলকিপার ছিলেন বিনোদের ক্ষেত্রে দুর্দান্ত ভাবে তিনি গ্রিপ করেছেন সেই সুপারম্যানের মতো, কিন্তু লাফিয়ে এক্ষেত্রে গোল রক্ষক কিন্তু গ্রিপে নিয়ে নিয়েছেন তার বিশ্বস্ত গ্রিপে। ধন্যবাদ ভাই। আরেকটা আক্রমণ অবশ্য গোলকিপার ক্ষেত্রে দারুণ একটা অপরচুনিটি কিন্তু তৈরি করেছিল এই র কালেকশন রাজশাহী, সেই গোল্ডেন অপরচুনিটি কিন্তু মিস করে ফেললো। দেখা যাক দলের জন্য, সেখান থেকে লম্বা লাফ 16 নম্বর জার্সি পরিহিত ফুটবলের ক্ষেত্রে ছিলেন ইমন, বল একেবারে গোল পোস্টে অনেক উপর দিয়ে বল চলে যায় গোলের বাইরে, গোল কিক দাদনপাড়া যুব সংঘ ফুটবল দলের। আসলে জামাত কি শেষ হয়ে গেছে? মাইকে দেন। গোল কিক দাদনপাড়া যুব সংঘ ফুটবল দলের অনেকগুলি দুর্দান্ত একটা রোমাঞ্চকর উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু আমরা উপভোগ করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী। প্রত্যেকটা সেকেন্ডে রহস্যের দর্শক মণ্ডলী, সেখান থেকে আরো একবার ডান প্রান্ত দিয়ে আক্রমণ সামলার চেষ্টা, সেখান থেকে আলো চমৎকার ভাবে বল তিনি কিন্তু নিজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। এবং আমার মনে হয় গোটা বাংলাদেশের সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে চমকপ্রদ একটি লাইটিং এর শহর এই রাজশাহী। সেখান থেকে আরেকবার ছোট 23 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, সেখানে বাড়িয়ে দিয়েছেন 16, বাম প্রান্ত দিয়ে আক্রমণ চালাবার চেষ্টা নাম্বার 10 নয়ন, 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, সেখান থেকে চমৎকার ভাবে ক্রস করেছেন এবং অসাধারণ একটি গোল করতে সক্ষম হয়ে গেলেন 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, এক্ষেত্রে দলকে গোল করে কিন্তু এগিয়ে গেলেন, অসাধারণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, 9 নম্বর জার্সি পরিহিত নয়ন এক্ষেত্রে ছিলেন 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে আমি বলেছিলাম যে নয়ন কিন্তু একজন একাধিক যে কোনো টুর্নামেন্টে তার কিন্তু গোল রয়েছে, তিনি আজকেও এই টুর্নামেন্টটি গোল করে কিন্তু নিজের নাম লেখালেন টুর্নামেন্টের পক্ষ থেকে। আবারও সেখান থেকে বাড়িয়েছেন আলোর নিয়ন্ত্রণে চমৎকার ভাবে একজনকে ডোজ দিয়ে বাড়িয়ে দিয়েছেন সেই ওমর, এবং সঙ্গে সঙ্গে অবশ্য আমরা দেখতে পাচ্ছি একটা পাওয়ার ফ্রি কিকের নির্দেশ, ভেরি ব্যাডলি ট্যাকেল
এক্ষেত্রে 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আমরা দেখতে পাচ্ছি উমর, এক্ষেত্রে 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার তিনি আঘাত পেয়েছেন এবং খুব একটা ব্যাডলি ট্যাকল কিন্তু আমরা দেখেছি ওই সেই, এবং মাহফুজা আক্তার 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলারকে তিনি ইয়েলো কার্ড দিয়ে সতর্ক বার্তা তিনি দিয়ে দিলেন, হয়তো বা নেক্সট এরকম কিছু করলে হয়তো বা তাকে রেড কার্ড দেখাতে তিনি বাধ্য হবেন। আমরা দেখতে পাচ্ছি সেই প্লে মেকার খ্যাত উমর যিনি মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন, তবে আমরা চাইবো আঘাতটা যেন গুরুত্ব না হয়, কারণ যেহেতু আগামী কালকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে এই জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2025 বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচালনা এবং বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় যে টুর্নামেন্টটা চলছে, সেই জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় লেগের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে কিন্তু ওই নওগাঁ জেলার বিপক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার, যেটি অনুষ্ঠিত হবে নওগাঁ জেলা স্টেডিয়ামে। 13 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বাড়িয়েছেন 23 নম্বর জার্সির উদ্দেশ্যে, সেখান থেকে চমৎকার 2 নম্বর জার্সি পরিহিত ফুটবলার কিছুক্ষণ আগে যাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সেই দাগরপাড়া যুব সংঘ ফুটবল দলের, সেখান থেকে আরো একবার আলো রক্ষণ ভাগে অত্যন্ত প্রহরী যাকে বলা হয় তাকে, সেখান থেকে আবার ওমর বাড়িয়েছিলেন, অবশ্য নয়নের উদ্দেশ্যে ছিল কিন্তু বলের লাগানটা তিনি পাননি, বল পেয়েছে প্রতিপক্ষের গোলরক্ষক, সেখান থেকে আবার মাঝমাঠে বল নাম্বার 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার পারভেজ, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 9 একজনকে ডোজ দিয়ে চমৎকার পার্সিং ফুটবল আমরা এই মতো দেখতে পাচ্ছি, আরেকবার বাড়িয়েছেন, অবশ্য সেখান থেকে আরো একবার আক্রমণ চালাবার চেষ্টা এবং অফসাইড ঝান্ডা, এক্ষেত্রে ক্লিয়ার অফসাইড। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে, খেলার ফলাফল র কালেকশন রাজশাহী 1 পক্ষান্তরে দাদর পাড়া যুব সংঘ 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরো একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা নীল বর্ণের জার্সি পরিহিত দল তারা হলো দাদর পাড়া যুব সংঘ, এবং যারা পেস্ট এবং সাদা কালারের জার্সি পরিহিত দল র কালেকশন রাজশাহী, যেখানে পারফর্ম করছে নেহালের মতো ডিফেন্ডার, যেখানে আলোর মতো ডিফেন্ডার রয়েছে, যেখানে রয়েছে মমিনের মতো রাইটিং ব্যাক পজিশনের খেলোয়াড়, সেখান থেকে আরেকটা দূরপাল্লার শট, অবশ্য লক্ষ্যবস্তু শট, গোল কিক, এক্ষেত্রে র কালেকশন রাজশাহী ফুটবল দলের অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিমকে, আমরা দেখতে পাচ্ছি ডাগ আউট থেকে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন সতীর্থদেরকে। ইব্রাহিম কিন্তু সময়ের সাথে একজন অন্যতম উদীয়মান একজন গোলরক্ষক, ওই সেই মামুনুল ইসলাম জেটের কিশোর ফুটবল একাডেমি রাজশাহীর, সেখান থেকে লম্বা লাভ বিনোদ, আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে মাঝমাঠ দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা, সেখান থেকে লং ক্লিয়ার সিমল, এক্ষেত্রে 4 নম্বর জার্সি পরিহিত ফুটবল স্ট্রাফার ব্যাক খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি আঘাত পেয়েছেন, অবশ্যই এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার মরুভূমি, যেখানে ঘাসের বংশ একেবারে ধ্বংস, এবং জার্সি নাম্বারটা ডিলিট হয়ে গেল, মিস কল মারা সুযোগ তবে প্রোগ্রামের মানুষ শুধুমাত্র খেলা দেখছে, আওয়াজ দিল না। আমরা সবচেয়ে মজা পেয়েছি এক্ষেত্রে যখন এসএফসি সুমন ভাইয়ের দল যখন খেলছিলেন, দর্শকের আওয়াজে গোটা স্টেডিয়ামটা কাঁপছিল। বিপন 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ভাসিয়েছে লং পাস, সরাসরি বল চলে গেল গোলরক্ষকের বিপরীত দলের গোলরক্ষকের হাতে, সেখান থেকে লম্বা লফ, আবার নয়ন, অবশ্য নয়ন রাখতে পারেনি, মিস, এই ক্ষেত্রে নয়ন আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচের গোলদাতা, একমাত্র তার গোলের কল্যাণী কিন্তু 1-0 গোল এগিয়ে রয়েছে রাজশাহী র কালেকশন, সেখান থেকে নাম্বার 9 থেকে আবার সতীর্থ ইমন, সেখান থেকে লম্বা লফ, রক্ষণ ভাগের অবস্থা বাধা হয়েছে, সেখান থেকে সে 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বাড়িয়েছেন লম্বা করে, সেখান থেকে 4 নম্বর জার্সি পরিহিত ফুটবল সিমল, চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি অন্যতম ডিফেন্ডার, শিখগঞ্জ যার বাসা,
কয়েকটা ফল হয়েছে, আদম ফল। সেখান থেকে থ্রো ইন, কাঁঠাল ঝুঁকতেছে, 4-5টা কাঁঠাল। ছোটন থেকে ক্লাস 5, 6, 7 এর আবারও আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর জার্সি পরিতে বলেছে রাজিন, কিশোর ফুটবল একাডেমি রাজশাহীর একজন তুরুপের তাস মামুনুল ইসলাম জেটের। সেখান থেকে ছোটন সেই গড়া খেলোয়াড়টি উদ্দেশ্য ছিল অবশ্য ওমর। সেখান থেকে মাঠে জাগান 11 নম্বর জার্সি দলের কাকে দিলেন, মিসপাস হয়ে গেল। সেখান থেকে ছোটন অবশ্য দিয়েছিলেন ওমরকে। ওমর অবশ্য ঠিকঠাক মতো দিতে পারেননি যেভাবে দিতে চেয়েছিলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, 9 নম্বর জার্সি পরিতে ফুটবলার, এই ক্ষেত্রে আমরা ড্যামাকে দেখতে পাচ্ছি। ডাগরপাড়া যুব সংঘের ফুটবল দলের হয়ে খেলছেন। এবং নামটাও তো একটু ফেমাস, ড্যামা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা জানি যে ড্যামা রাজশাহী জেলার একজন তারকা ফুটবলার, বিশেষ করে মিনি ফরম্যাটের জন্য। আমি এবার প্রথম তাকে দেখছি বড় কোনো টুর্নামেন্টে, সে ড্যামার খেলা। আজকে তিনি 9 নম্বর জার্সি পরিতে তিনি আজকে প্রতিনিধিত্ব করছেন দাদরপাড়া যুব সংঘ ফুটবল দলের হয়ে। ড্যামা আজকে 9 নম্বর জার্সি নিয়ে তিনি আজকে পারফর্ম করছেন গোদাগাড়ি উপজেলার এই ঐতিহ্যবাহী ফুটবল গো গ্রাম ফুটবল একাডেমির প্লে গ্রাউন্ডে। সেখান থেকে ওমর, সেখান থেকে রংপাস 9 নম্বর জার্সি পরিতে ফুটবলার, সেখান থেকে লং ক্লিয়ার, সেখান থেকে চমৎকার রেফারি বাঁশি, ফ্রি কিকের নির্দেশ। এক্ষেত্রে হাসি দেখেছেন কিন্তু রাগ দেখেন নাই, আমি দেখেছি ওনার রাগ। একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যেমন ঠান্ডা মানুষ করা হয়, দাদরপাড়া যুব সংঘ ফুটবল দলের অনেকগুলো যারা 0-1 গোলে পিছিয়ে রয়েছে। সে নিহাল 5 নম্বর জার্সি পরিতে ফুটবলার। সেখান থেকে লম্বা লাফ বাড়িয়েছেন 23 নম্বর জার্সি পরিতে ফুটবলার ছোটন রয়েছেন। সেখান থেকে তিন নম্বর জার্সি পরিতে ফুটবলার রাজিন রয়েছেন, তিনি স্টপার ব্যাক পজিশনের খেলোয়াড়। চমৎকার ভাবে নিজের রক্ষণ ভাগে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং চমৎকারভাবে সামলিয়েছেন, যার কারণ ফলাফলটা সুপ্রিয় দর্শক মণ্ডলী রক কালেকশন রাজশাহী 1 পক্ষান্তরে দাদরপাড়া যুব সংঘ ফুটবল দল 0। তবে রাজিনের কল্যাণে কিন্তু এখন পর্যন্ত একটি গোল মাত্র তারা কনসিড করেছেন। হয়তো বা যেভাবে চেপে ধরেছিল ম্যাচের শুরু থেকে, যেমন ডোমিনেট ফুটবল আমরা দেখতে পাচ্ছি রক কালেকশন রাজশাহী ফুটবল দলের কাছ থেকে, অন্তপক্ষে সেই রাজিনকে কিন্তু ক্রেডিট দিতে হয়। অল ক্রেডিট গোজ ফর রাজিন, হি ইজ এ ভেরি এক্সপিরিয়েন্স ডিফেন্ডার। মহিলা দর্শক বেচারি বাড়ির ছাদ থেকে খেলা দেখছেন, তার দলটা বোধহয় হেরে গেছে, ওনারও মনটা ভেঙে গেছে, কারণ সকালেই পান চাবাতে লম্বা করে চমৎকার দুর্দান্ত একটা শট ছিল, সেই যার কথা বলছিলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী। 3 নম্বর জার্সি পরিতে ফুটবলার, সেই কিশোর ফুটবল একাডেমির অন্যতম মামুনুল ইসলাম জেটের তুরুপের তাস যাকে বলা হয় থাকে, সেই রাজিন রক্ষণভাগের অত্যন্ত প্রহরী যাকে বলা হয়। সেখান থেকে গোল কিক। দ্বিতীয় অর্ধের খেলা চলছে সুপ্রিয় দর্শক মণ্ডলী। খেলার ফলাফল দাদরপাড়া যুব সংঘ ফুটবল দল 0 পক্ষান্তরে রক কালেকশন রাজশাহী 1। একই অবস্থায় ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি চাপায়ের অন্যতম সেরা ধারাভাষ্যকার মোহাম্মদ শরীফুল ইসলামকে। ধন্যবাদ সদ্য ভাইজান, সেই সুজন ভাইকে সুন্দর করে এই ফুটবলের কথা গুছিয়ে বলার জন্য। টান টান উত্তেজনা এবং দুই দলের লড়াকু ফুটবল ম্যাচ সত্যি কিন্তু জমে উঠেছে। এমাত্র দেখা যাক, দারুণ সুন্দর একটা উত্তেজনা এই মুহূর্তে প্রিয় দর্শক। সত্যি এক ইতিহাস হয়ে থাকবে, চিরসাক্ষী হয়ে থাকবে এই গোগ্রাম ফুটবল একাদশের মাটি, ফুটবলের ঘাঁটি। প্রিয় দর্শক শ্রোতা, যাই হোক
যখন আমরা এই কথা বলছিলাম তখনই কিন্তু একটি কর্নার কিক, এবং কর্নার কিক কিন্তু আবারও কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু আবারও কিন্তু সেই রেফারির বর্ষি এবং খেলা সমতায় কিন্তু ফিরে আসতে হবে। যদি এখানে ব্যর্থ হয় এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে সেই মহিলা রেফারি মাহফুজ আক্তার, তিনি তার সদক্ষীয়, জনপ্রিয় এবং অত্যন্ত শক্ত হাতে তিনি কিন্তু এই খেলা পরিচালনা করে চলেছেন। এবং দেখা যাক শেষ অপেক্ষায় আজকের এই ফাইনাল ট্রফিটি, এই ফাইনাল সেই চ্যাম্পিয়ন ট্রফিটি কোথায় যায় সেটি কিন্তু দেখার বিষয়। ডব দিয়ে দিলেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু যতক্ষণে আক্রমণে গেছিলেন ততক্ষণে ওই অটল প্রহরী গোলকিপার তিনি কিন্তু তালবন্দি করলেন, 4 নম্বরের উদ্দেশ্যে দিলেন। এবং দর্শক শ্রোতা, এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিভিন্ন উপজেলা জেলা থেকে এই তারকা খেলোয়াড়রা কিন্তু আমাদের মাঝে এসেছে। তার মধ্যে আমরা চাঁপাইনবাবগঞ্জের 2 জন খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি। সে হচ্ছে শিমুল, চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জের শিমুল, এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের নাসির হোসেন। প্রিয় দর্শক শ্রোতা, দেখা যাক শেষ অপেক্ষায়, শেষ চেষ্টায় দারুণ সৌন্দর্য আয়োজন। আবারও কিন্তু লম্বা করে দিলেন, হাওয়ায় ভাসছে বল, ওই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। প্রিয় দর্শক শ্রোতা, দেখা যাক শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, দারুণ সৌন্দর্য আয়োজন এবং দারুণ সুন্দর লড়াকু ম্যাচ। প্রিয় দর্শক, দেখা যাক টান উত্তেজনা শুরু থেকেই, উভয় দলের এক মন মাতানো জমকালো লড়াই। প্রিয় দর্শক শ্রোতা, সত্যি ইতিহাস হয়ে থাকবে আজকের এই খেলা। দেখা যাক আবারও কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু যখন এ কথা বলছিলাম তখনই রেফারির বাঁশি। এবং সুপ্রিয় দর্শক, যারা ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবল দেখেন, তারাই কিন্তু আমাদের সাথে আজকে এই মহতী অনুষ্ঠানে, এই গোগ্রাম ফুটবল একাডেমি মাঠে, তারাই কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আর মাত্র একটি ম্যাচ কিন্তু বাকি, সেটি হচ্ছে ফাইনাল, এবং ফাইনাল খেলা।